আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ব্লাউজ কিভাবে সহজে কাটে এবং বানায়। সম্পূর্ণ ব্লাউজটা বানাই দেখলাম। আমি প্রথমে ব্লাউজটা লম্বা নেব 15, কারণ আর পাশে নিব হচ্ছে 40 বডি রেঞ্জে। আমি প্রথমে তাই আমি প্রথমে শোল্ডারকে কাঁধে দাগ দিয়ে নিলাম, গলার জন্য নিলাম 2.5, আর আর্মের জন্য নিলাম, শোল্ডারের জন্য 7 নিছি, আর নিচে আর্মের জন্য 7 নিছি। নিয়ে তারপর নিচেও দাগ দিয়ে নিলাম 15 ইঞ্চি, আর 2 ইঞ্চি যোগ করে 17 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তাই আমি এখানে বোঝানোর জন্য মাঝখানে একটা মানে 7-এর ভাগ করলে যাওয়া হয় 3.5 দিয়ে, তারপর এখানে আরও 1 ইঞ্চি দিয়ে মানে রাউন্ডটা করতে যাতে সহজ হয়, আর্মের কাটিংটা করতে সহজ হয় তার জন্য দাগ দিয়ে দিলাম। এখন আমি বডির 10 ইঞ্চি নিলাম, আর নিচে নিলাম 9 ইঞ্চি। 9 ইঞ্চি থেকে আরও যোগ করলাম 1 ইঞ্চি যাতে আমার টিকিং দিতে সুবিধা হয়, আর সেলাইয়ের জন্য নিলাম 1 ইঞ্চি। ঠিক আছে, মোট 11 ইঞ্চি। তারপর আমি টিকেনের জন্য দাগ কেটে নিলাম, যেহেতু পিছনে 2টা টিকেন দেবো তার জন্য 2টা টিকেনের জন্য দাগ কেটে নিলাম। তারপর আমি গলাটা কেটে নেব, তার জন্য আমি 8 করে নিলাম। গলাটা 8 করতে হলে আমি 5 ইঞ্চি কাট দিয়ে 8 করলাম। তারপর আমি কাঁধের এখানে 1/2 ইঞ্চি ডাবাই দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে পুরো ব্লাউজটা আমি কেটে নিলাম। ঠিক আছে, পিছনের পাটটা সুন্দরভাবে কেটে নেওয়া পরে আমি সামনের পাটটার জন্য 1.5 ইঞ্চি বেশি নিছি। সেলাই সামনের কাজ বসাই দিয়েই আমি ব্লাউজটা কেটে নিলাম। এখানে আলাদা করে আর মাপার প্রয়োজন মনে করলাম না। ঠিক আছে, তারপর আমি সামনের পিছনের পাটটা সরাই দিয়ে এখন আমি টিকেনের যে দাগগুলি, আর এখানে এটা তো সামনের পাটে তালপাট কাটবো, তালপাটের জন্য দাগ দিয়ে 1/2 ইঞ্চি ডাবাই দিয়ে আমি দাগটা দিয়ে কেটে নিলাম। তারপর টিকেনের মাপগুলি সুন্দরভাবে নিয়ে নিলাম। 9.5 পরে থেকে আমি সব দিকে দাগগুলি দিয়ে এটার মাঝখানে দিলাম, এই সেটের যা আছে তার মাঝখানে দিয়ে দিলাম, আর এদিকে সব দিকে দিয়ে দিলাম। দাগগুলি দিয়ে আমি দাগ কেটে নিয়ে প্রত্যেকটা দাগের থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে বোঝানোর ক্ষেত্রে আমি ভালো করে দাগগুলি দিয়ে দিলাম। প্রত্যেকটা দাগে থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে নিলাম, যাতে টিকিনগুলোতে আমি সেমভাবে এই পাশটাও এরকম কেটে নিলাম, যাতে চিহ্নগুলোও দিয়ে নিলাম দাগ দিয়ে যাতে বোঝার সুবিধা হয়, সেলাইয়ের সময় সমস্যা না হয়, কারণ সব টিকিনগুলো যে একরকম হয়। তালপাটটা দাগ দিয়েছিলাম তখন কাটিনি, এখন কেটে নিলাম সুন্দর করে। তালপাট না কাটলে ব্লাউজের ফিটিং সুন্দর আসে না, ব্লাউজ এমনি ফিটিং না করলে সুন্দর লাগে না। তারপর আমি হাতাটা কেটে নিলাম। হাতাটা নিলাম আমি 9.5 ইঞ্চি, কিন্তু এখানে আমি দাগ দিলাম 9 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি কম নিলাম। আমি সাইড কাটার জন্য আমি 3.5 ইঞ্চি নিই, যত বড়ি হোক। আমি হাতে দাগানোর চেয়ে স্কেলের দাগটা মনে করলাম সুন্দর হবে, তাই সহজও হবে, তাই দাগ দিয়ে নিলাম স্কেল দিয়া। দেখেন মাপ দিচ্ছি, আমার এখানে যা লাগবে তা আছে 9.5 আছে, যাতে 10 আছে 9.5 আমি রাখবো আর কি, রেখে কেটে নিলাম। আমি এখন গুদামের জন্য আর গুদামের গার্ডের জন্য যে কাপড়টা আমি কেটে নিলাম 3 ইঞ্চির মতন করে নিয়ে আমি গলার যেহেতু পুট্টি দিব, পাইপিং দিব, তাই গলার পাইপিংগুলি কেটে নিলাম বেঁকা বেঁকা করে, না হলে, কারণ এখানে তো আমার অনেক কাপড় নেই, তাই কেটে এখন আমি সেলাই নিলাম। প্রথমে আমি টিকিনগুলো দিয়ে নিলাম, কারণ টিকিনগুলো সবার আগে ফার্স্টে দিতে হবে ব্লাউজে, না হলে ব্লাউজ আমার মনে হয় সহজ। আর পর টিকিনগুলো দেওয়ার পর সাইডে যে কাপড় আমি আগে কাটি নাই এখন কেটে দিলাম, কারণ যেহেতু আমার বের হয়ে গেছে কাপড়গুলো এখন কাটতে হবে, আর সহজে হলো মনে হয়। সামনের পাটটা গুদামের ঘরের জন্য আগে কেটে নিলাম, কেটে নিয়ে পরে সামনের গুদামের ঘর, তারপর গুদামের দুনোটাই আমি লাগাই নিলাম। ঠিক আছে, দুনোটা লাগাই, প্রথমে লাগাই নিলাম আমি যেটা গুদামের ঘর, পরে আমি লাগাই নিলাম যেটা গুদামের গার্ড করতে হবে সেইটা, কারণ ওটা আমি একসাথে 2 পাল্লা দিয়ে আমি সেলাই উল্টে দিচ্ছি, আর এটা আমি যেটা গুদাম লাগাবো ওটার মধ্যে আমি ভেঙে পরে দিলাম। পরে প্রথম জয়েন করে পরে আমি ভাঁজ করে সুন্দর করে বসাই দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে পরে সেলাই নিলাম, ডাবল সেলাই দিলাম এটার ভিতরে, কারণ যেহেতু এটা গুদাম লাগবে যাতে সেলাইটা বসে সুন্দর করে কাছাকাছি, এটা সেলাই দিলাম। সেলাই দিয়ে সুন্দর করে এখন আমি পিছনের টিকিনটা দিয়ে নেব। পিছনের জামার যে টিকিন দুটো আছে ওই দুটো সেলাই করে নেব। একটা সেলাই দিলাম, পরের চিহ্ন দিয়ে নিলাম যে আরেকটা সেলাইও ঠিকঠাক মতন বসে, এদিকেও চিহ্ন দিয়েছে, উপরে একটা চিহ্ন দিয়েছে। আমি দাগ দিই নাই, কারণ দাগ দিতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি সহজভাবে একটা চিহ্ন দিলে মানে এই মাথা ওই মাথা ধরলেই সহজভাবে একটা দাগ দিয়ে নিলে সেলাই নিয়েছে 1/2 ইঞ্চি করে প্রত্যেকটা টিকিন 1 ইঞ্চি হয় আর কি, 2 সাইড থেকে ধরলে। তারপর আমি কাঁধে জয়েন করে নিলাম ডাবল সেলাই দিয়ে, কারণ প্রত্যেকটা সেলাই আমি ডাবল করে দিছি যাতে না নষ্ট হয়, জামাটা সেলাই খুলে না যায়। তারপর আমি পট্টির জন্য গলার পট্টির জন্য আর কি কাপড় কেটে, না পট্টি না আর কি পাইপিনের জন্য কাপড়গুলি
জয়েন দিয়ে নিলাম। পাইপিনের কাপড়গুলো অবশ্যই বেঁকা কোনাকুনি করে কাটতে হবে তেরসা, নাহলে পাইপিনগুলো মিলানো যায় না। তারপর পাইপিনগুলো মিলাই আমি সুন্দরভাবে সামনের মাথাটা একটু সোজা করে কাইটা জয়েন করে নিলাম। জয়েন করতেছি, জয়েন করে আপনারা বোঝার ক্ষেত্রে আমি সুন্দরভাবে প্রত্যেকটা অংশই দেখাচ্ছি, যাতে সেলাইটা দেখলে আপনারা বুঝতে পারেন। কোনো অংশটা বাদ দিলাম না আমি, ডিজাইন দেওয়া আছে, গলা জয়েন করা সব কিছু। এবার আমি গলাটা পুরো ভেঙে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে বসাই দেব। আর প্রত্যেকটা স্টেজ আমি প্রথমে স্টেজটা ভালো করে দিয়ে নেই, ব্যাক স্টেজ দিয়ে, নাহলে সিলিটা আর কি প্রথম সিলিটা যদি ব্যাক স্টেজ দিয়ে সুন্দর করে টিকিনটা না দেওয়া হয় তাহলে সিলাইটা খুলে আসে। যাতে খুলে না আসে আমি তার জন্য দেখেন আমি সেলাইটা কত সুন্দর হয়েছে ফিনিশিং, কারণ টিকিন দেওয়াতে আর গলায় হয়েছে। এখন আমার গলার পট্টি লাগানো শেষ। এখন আমি মাপ দিয়ে নেবো সাইডটা সেলানোর জন্য 2 ইঞ্চি করে। আমি যেহেতু কাপড় 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বেশি রেখেছি, তাই আমি 1.5 ইঞ্চি করেই মাপ দিয়ে কাপড়টা জয়েন করে নেবো। দুই সাইডে জয়েন করে আমি দুই সাইডে জয়েন করে ডাবল করে সেলাই দিয়ে নেব, কারণ যাতে আমার মাপটা পরে ঠিকঠাক হয় সেলাইয়ের জন্য। আমি কয়েকটা ব্লাউজ কাটা দেখছি, অনেক জনের অনেক সেলানি দেখি নাই, তাই আমি ব্লাউজ কাটা এবং সেলানো সহ দিয়ে দিলাম ভিডিওটা। এখন আমি মাপতে নেব আমার ঠিকঠাক মতো আছে কি না। যা মানে যত আমি দিতে চাইছিলাম বডি তত যেন কি আমার বডিটা ঠিকই আছে, 40 ইঞ্চি আছে, কারণ অনেক সময় দেওয়া যায় সেলাইতে গেলে কমে যায়। এখন আমি দেখার পরে আমি নিচের পাটটা সেলাই নেব। আর নিচে আমি ভেঙে দিয়ে, যেহেতু আমি 1.5 ইঞ্চি বেশি রাখছিলাম 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চি ভেঙে দিয়ে সেলাই নিলাম। সেলাই দিয়ে আমি নিচের এই পাটটাও, এদিকে দুইটা পাট এক সমান থাকে নাকি দুই মুখে, যেহেতু গুদামের কাঠ আর ওই ছিল গুদামের ওই সাইডে দুটো সেলানোর জন্য আমি মাপতে দেখলাম। অনেক সময় দেখা যায় মাপ না দিয়ে নিলে, ধরে যদি মাপ না দিয়ে নেয় তাহলে ছোটো বড়ো থাকে, তো সুবিধা হয় না। তার জন্য আমি গুদামের কাঠ এখন পুরোটাই আমি মেপে নিলাম আমার নিচের পাট ঠিক আছে কি না। দেখলাম আমার নিচের পাট ঠিকই আছে, ও পুরোটাই ঠিক আছে, কারণ না মেপে নিলে কোনো সময় বোঝা যায় না। লম্বায় যা চেয়েছিলাম তাও ঠিক আছে। এখন আমার পুরোটা সেলানো শেষ, এখন আমি বডি সেলানো শেষ। এখানে হাতা সেলাই নেবো, হাতার সাইডগুলি মুখগুলো সিলাই নিয়ে পরে আমি সাইডে মাইপা নিলাম। মুখে যা নেব নিলাম 6.5 ইঞ্চি, আর বগলের দিকে নিলাম, আর্মের দিকে নিলাম হলো আমি 9 ইঞ্চি নিয়ে আমি আগে তালপাট কাটিয়ে নিই। সেলানোর পর তালপাটটা কেটে নিলাম, সেটি একটা সোজা করে ধরে দুটো হাতা রেখে উল্টো একটা এই পাশে আর একটা ওই পাশে, দুই পাশে মিলে কেটে নিলে হয়ে যায়। এখন আমি দেখলাম আমার ঠিক আছে নাকি, হ্যাঁ ঠিক আছে। আমি জামার সাথেও হাতাটা ঠিক আছে, তাহলে আমি একসাথে লাগাইতে সুবিধা হয়। যদি একটু ছোটো করে হয় তাহলে একটু সেলাই দিয়ে ডাবাই নিলে হয়ে যায়, বা একটু ছোটো হয়ে গেলে সেলাই ছাড়াই নিলে হয়ে যায়। এখন আমি জয়েন করে নেবো হাতা, দুটো হাতায় আমি এখন সুন্দর করে জয়েন করে নিয়ে দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমার কথাগুলি সব ঠিকঠাক হয়নি, কারণ আমি নতুন ভিডিও বানানো শিখতেছি। অবশ্যই আমার ভুলগুলি কমেন্টে জানাবেন, আমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। আর ঠিক হলেও সেটাও জানাবেন কমেন্টে, ওকে। আর আমি নতুন শিখতেছি তাই চেষ্টা করতেছি, অবশ্যই ইনশাল্লাহ একদিন সফলতা হব। ওকে, আল্লাহ হাফেজ।